গঙ্গাসাগরে নদীর ওপর সেতু নির্মাণকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় মিথ্যাচার। ইতিমধ্যেই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগরের সঙ্গে মুড়িগঙ্গা নদীর ওপরে কাকদ্বীপ সংযোগকারী সেতু তৈরি বাতিল হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় যে বার্তা ছড়িয়েছে তা সম্পূর্ণ মিথ্যে বলে দাবি করলেন সুন্দরবন পর্ষদ উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। টেন্ডার পেপার দরকার, তিনটে দরকার, অতএব সেখানে দুটো হয়েছে। তাহলে এবারে যদি গভর্নমেন্ট টেন্ডার করা হলো ওটা বিশ্বের এতে আজকের অলরেডি আপনাকে আমি কপি দিচ্ছি, আজকেরও এটা অলরেডি টেন্ডার প্রসিডিং হয়ে গেছে, এবারে ইনভাইট করা হচ্ছে। এবারে বিরোধীরা বা বিভিন্ন সংবাদ মাধ্যম যে কথা রটাচ্ছে এটা সর্বৈব মিথ্যা এবং ভিত্তিহীন। বঙ্কিমচন্দ্র হাজরা বলেন, পর্যাপ্ত অংশগ্রহণকারী না থাকায় বাতিল করা হয়েছে মুড়িগঙ্গা নদীর ওপর গঙ্গাসাগর সেতু তৈরির টেন্ডার। এই টেন্ডারটি বাতিল প্রসঙ্গে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা জানিয়েছেন, মাত্র 2টি সংস্থা এই টেন্ডারে অংশ নিয়েছিল। ন্যূনতম 3টি কোনো সংস্থা টেন্ডারে অংশ না নিলে তা অনুমোদন করা হয় না। ফলে সরকার প্রথম টেন্ডার বাতিল করেছে, দ্বিতীয় টেন্ডারের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। টেন্ডারটা তাড়াতাড়ি কাজ হয় এইটাই সাগরদ্বীপবাসী আমরা সমস্ত সব রিকোয়েস্ট করছি। যেমন আমাদের বঙ্কিমবাবু আছে বা উপর মহলে যারা আছে তাড়াতাড়ি যেমন আমাদের ব্রিজটা হয়। অন্যদিকে বিরোধীরা বলছে সাগরবাসীর স্বপ্নভঙ্গ হয়েছে, রাজ্য সরকার মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে বলে জানিয়েছে বিরোধী দল। বিরোধী বিধানসভা নির্বাচনের আগেই এই সেতু নির্মাণ নিয়ে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। এই সেতু তৈরির জন্য 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানা গিয়েছে ইতিমধ্যেই। নিশ্চয়ই ভালো কোনো চিন্তা ভাবনা আছে। টেন্ডারটা কোনো অজানা কারণ কি কারণে বাতিল হলো ওটা তো প্রশাসনিক যারা কর্মকর্তা আছেন ওনারা বলতে পারবেন, কিন্তু স্বপ্নের এই যে ব্রিজ সাগরের এটা যাতে হয় সেটুকু আমাদের রাজ্যের যিনি অভিভাবক আছেন এবং আমার সাগরের যিনি অভিভাবক সম্মানীয় বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয় উনিও এটা নিশ্চয়ই অবগত আছেন। সেই কারণবশত ব্রিজ এবং আমাদের নদী বাঁধ সব কিছু মোটামুটি হবে, মানে রাজ্যের মুখ্যমন্ত্রী যেটা বলেন সেটা করেন। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।